এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে না পারো তাহলে আবার নতুন ভ্যাকান্সির অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় ধরে। আবার চিৎকার করতে হবে নতুন ভ্যাকান্সি কবে বের হবে। বুঝতেই পারছো কোন ভ্যাকান্সির কথা বলছি। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি বেরিয়ে গেছে, আবেদনও শুরু হয়ে গেছে। এই পরীক্ষায় পাশ করার জন্য কোন কোন দিকগুলো গুরুত্বপূর্ণ, নিয়োগের ক্ষেত্রে কোথাও পরিবর্তন হলো কিনা, বয়স কত বাড়ানো হলো, টোটাল শূন্যপদ, পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে সমস্ত বিষয় তুলে ধরবো। বিশেষ করে ফর্ম ফিল আপের বিষয়টি, ফর্ম ফিল আপের বিষয়টি গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে। এখানে যদি ভুল করে যাও তাহলে কিন্তু সর্বনাশ, অর্থাৎ ফর্ম তোমার রিজেক্ট হয়ে যাবে, তাহলে তোমাকে কিন্তু আর পরীক্ষার জন্য ডাকা হবে না। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। প্রথমেই আসি বন্ধুরা, বয়স কত লাগছে কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল আবেদন করার জন্য। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বয়স এবার চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। ঠিক আছে, অন্যান্য বার যেমন 27 বছর চাওয়া হয়, এবার কিন্তু একেবারেই 30 বছর করা হয়েছে। এটা অনেকদিন আগেই করা হয়েছে, তোমরা অনেকে হয়তো জানো। তাহলে 18 থেকে 30 বছর বয়স লাগছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য। এবং বয়স গুনতে হবে বন্ধুরা 1/1/2024 তারিখ থেকে তোমাকে বয়সটা গুনতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে যেরকম সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকে, এসসি এবং এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। এবং বন্ধুরা, যারা সিভিক ভলান্টিয়ার তোমরা রয়েছে, তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, কিন্তু তোমাদের সিভিক ভলান্টিয়ার থাকতে হবে কলকাতা পুলিশের আন্ডারে। যদি কলকাতা পুলিশের আন্ডারে তুমি সিভিক ভলান্টিয়ার কাজ করছো, তাহলে কিন্তু তুমি 5 বছরে এখানে ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা 40 বছর অবধি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আসি টোটাল শূন্যপদ। টোটাল শূন্যপদ রয়েছে 3734টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছে 3464টি এবং মহিলা প্রার্থী রয়েছে 270 জন কিন্তু রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে টোটাল ভ্যাকান্সিটা আছে, এখানে পুরুষ আছে 3464 এবং মহিলা আছে 270। এই পদে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। এখানে নম্বরের কিন্তু কোনো কারিগরি নেই, অর্থাৎ যে কোনো নম্বর নিয়ে মাধ্যমিক পাস করলেই তুমি এই পদের জন্য, অর্থাৎ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারছো। আবেদন কিভাবে করবে? আবেদন করতে হয় বন্ধুরা অনলাইনের মাধ্যমে। 1 মার্চ কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 29 মার্চ 2024 পর্যন্ত কিন্তু আবেদন করতে তোমরা পারবে। অর্থাৎ দীর্ঘ সময় রয়েছে, এই সময়ের মধ্যে একটু ধীরে সুস্থে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, যাতে করে ফর্মটা তোমার কোনোভাবে ভুল না হয়ে যায়। সমস্ত কিছু জেনে শুনে ভালোভাবে আবেদনটা করবে। ঠিক আছে, 1 মার্চ আবেদন শুরু হচ্ছে, চলবে হচ্ছে 29 মার্চ পর্যন্ত। পুলিশ বিভাগে আবেদন করার জন্য অনেকেরই একটা টেনশন বা চিন্তা থাকে, যেখানে হাইট কত চাওয়া হবে, তাই কি না, অর্থাৎ কতটা লম্বা হতে হবে এই পদে আবেদন করার জন্য। এক্ষেত্রে বলে রেখে বন্ধুরা, পুরুষ প্রার্থী যারা রয়েছে 166 সেন্টিমিটার হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, হাইটের সঙ্গে সামঞ্জস্য ওয়েট তোমাকে থাকতে হবে 57, অর্থাৎ 57 কেজি তোমাকে ওয়েট থাকতে হবে। হাইট থাকতে হবে 166 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে নর্মালি যেটা আছে 78 এবং ফুলিয়ে তোমাকে করতে হবে 83। এটা হলো পুরুষের ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে হচ্ছে 49, অর্থাৎ 49 কেজি। এখানে চেস্ট, অর্থাৎ মহিলাদের কিন্তু চেস্ট দেখা হয় না। এবার আসি বন্ধুরা এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কিভাবে এটা তোমার সিলেকশন প্রসেসটা রয়েছে। প্রথমেই প্রিলি পরীক্ষা হবে, তোমরা অনেকে জানো, কিন্তু এর আগে বিভিন্ন মাধ্যম থেকে তোমরা জানতে পারছো যে একটি পরীক্ষা হবে, বা ধরো আগে লিখিত পরীক্ষা হবে, পরে মাঠ হবে। এরকম কিন্তু কোনো চেঞ্জেস আসেনি, যা পুরনো নিয়ম আছে তাই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে হচ্ছে এক্সাম প্যাটার্ন। এর মধ্যে প্রথমে তোমাকে প্রিলি পরীক্ষা দিতে হবে। প্রিলি পরীক্ষার পরে থাকতে হচ্ছে, যদি প্রিলিতে পাস করে যাও তাহলে পিএমটি এবং পিএটি হবে, তারপরে মেন্স এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে পুরো সিলেকশন প্রসেসটি কিন্তু কমপ্লিট করা হবে। প্রথমে প্রিলি আছে, প্রিলি সিলেবাসটাও তোমাদের সামনে তুলে ধরবো, কতর মধ্যে পরীক্ষা হবে সেটাও বলবো, কোন টাইপের প্রশ্ন হয় সেটাও তুলে ধরবো। তোমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও। এবার আসবো বন্ধুরা রান। ঠিক আছে, অর্থাৎ পিএমটি প্রিলি কমপ্লিট করার পরে যে তোমার পিএমটি এবং পিএটি হবে, সেখানে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট যেটা আছে এর মধ্যে রয়েছে, রান কমপ্লিট করতে হবে তোমাকে। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে এখানে 1600 মিটার তোমাকে দৌড়তে হবে। কত সময় ধরে? 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে 1600 মিটার। এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 800 মিটার। এই 800 মিটার কমপ্লিট করতে হবে 4 মিনিট সময়ে।
এখানে যারা থার্ড জেন্ডার ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরও 800 মিটার দৌড়তে হবে এবং তাদের সময়টা রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড রয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান যারা রয়েছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। এই হলো তোমার হচ্ছে পুরো যে রানিং প্রসেস তার হচ্ছে সময়সীমা এবং কোনটাতে কত মিটার তোমাকে দৌড়তে হবে। এবার আসি এক্সাম সিলেবাসটা কি আছে, অর্থাৎ প্রিলি যে তোমাদের এক্সামটা হবে এই এক্সাম যে সিলেবাসটা রয়েছে এখানে আগের যা সিলেবাসটা আছে তাই কিন্তু রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে জিকে থেকে তোমার থাকবে হচ্ছে 40 নম্বর। এই পরীক্ষায় কিন্তু এখানে স্কোরটা কিন্তু অত্যন্ত বাড়াতে হবে তোমাকে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে 40 নম্বর যে রয়েছে, এই জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে যে 40 নম্বর আছে এই এর মধ্যে যেসব বিষয়গুলি আছে এই সব বিষয়গুলি আমি পরবর্তী সময় তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস জিকের মধ্যে তোমার হচ্ছে ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, ইকোনমি থেকে শুরু করে, পলিটি থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলি কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে, ঠিক আছে। সুতরাং অনেক বিষয় পড়তে হবে এই 40 নম্বরের জন্য এবং এই 40 নম্বরের জন্য তুমি ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটাই রেজাল্ট ভালো হবে, ঠিক আছে। তাহলে 40 নম্বর রয়েছে, এখানে ম্যাথে রয়েছে 30 নম্বর এবং রিজনিংয়ে রয়েছে 30 নম্বর। এই হলো প্রিলি সিলেবাস এবং তার নম্বর বিভাজন, ঠিক আছে। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, তোমরা সকলে সেটা জানো এবং টোটাল মার্ক রয়েছে 100 নম্বর। টাইম থাকবে কিন্তু 1 ঘন্টা। প্রতি 4 নম্বর ভুলের জন্য তোমার নম্বর কেটে নেওয়া হবে 0.25 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এবার বন্ধুরা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে খুব সতর্কতাভাবে যেটা তোমাকে অবলম্বন করতে হবে বা করতে হবে সেটা হলো ফর্ম যখন তুমি ফিল আপ করবে তখন কিন্তু ভালোভাবে তোমাকে দেখে শুনে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে বিশেষ উল্লেখযোগ্য যেটা বিষয় হচ্ছে পুরনো ফটো কিন্তু তোমরা অবশ্যই দিবে না, ঠিক আছে। নতুন ফটো তুলে সেই ফটো কিন্তু দিবে, কারণ পুরনো ফটোতে কি হচ্ছে এর আগে দেখা গেছে যে পুরনো অনেক দিনের পুরনো ফটো যারা আপলোড করেছে তাদের ফটো কিন্তু পরবর্তী সময়ে চেঞ্জ করতে হয়েছে এবং অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ফটোটা কিন্তু নতুন ফটো লাগবে এবং কালারিং ফটো লাগবে, সিগনেচার ভালো করে আপলোড করবে। এছাড়াও নাম, ঠিকানা যেসব রয়েছে, বাবার নাম থেকে শুরু করে বাকি যেসব ক্রাইটেরিয়াগুলো তোমাকে ফলো করতে হবে এই সব জায়গাগুলো কিন্তু দেখে তোমাকে ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদন, প্রিলি এক্সাম, পিএমটি এবং পিইটি সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর রয়েছে মেইন এক্সাম বা ফাইনাল পরীক্ষা, অর্থাৎ তুমি যদি পিএমটি এবং পিইটি প্রিলি কমপ্লিট করে পিএমটি এবং পিইটি কমপ্লিট করো তারপরে তোমার রয়েছে হচ্ছে মেইন এক্সাম বা ফাইনাল পরীক্ষা। তাই প্রিলি এক্সাম পাস করার জন্য কোনো শর্টকাট পদ্ধতি কিন্তু একেবারেই অবলম্বন করবে না। শর্টকাটভাবে কোনো এক্সাম কিন্তু ক্লিয়ার করা যায় না। নিজে পড়ো বা কোনো কোচিং সেন্টারই পড়ো, পড়াশোনা শুরু করো এখন থেকে। আবেদন কত পরিমাণে হবে সেটা আর আলাদা করে তোমাদের বলছি না, তোমরা অনেকেই রয়েছো যারা পুরনো প্রার্থী রয়েছো, এর আগেও আবেদন করেছো। চুপচাপ সিলেবাসটা বুঝে নাও এবং পড়াশোনা শুরু করো। এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রিলি সিলেবাসে যেসব বিষয়গুলি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে সেই সব বিষয়ের টপিকগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এগুলোকে নোট করে সেই জায়গাগুলো কিন্তু পড়ে নিতে পারবে। বিগত বছরে যেসব প্রশ্নগুলি আসছিল যে বিষয়গুলো থেকে জিকে থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে ধরো, সেই সব বিষয় কিন্তু তোমাদের সামনে পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং ম্যাথ এবং রিজনিং থেকে যেসব চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট রয়েছে, যেসব টাইপের অঙ্কগুলো হয় সেগুলো আমি তোমাদের সামনে ডিসকাস করার চেষ্টা করব, যাতে করে তোমাদের পড়তে একটু সুবিধা হয় এবং তোমরা পরীক্ষার জন্য ভালো একটা ফল করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকবে। ফর্ম ফিল আপ যারা করনি তারা বুঝে শুনে ফর্ম ফিল আপ করবে এবং নিজেকে একঘর করে প্রস্তুতি নিতে শুরু করো।